সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, এখনো পর্যন্ত তদন্তে কি কি তথ্য পেল পুলিশ? দেখো, ইতিমধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কোনো রকম ইনভলভমেন্ট সরাসরি এই গোটা ঘটনাতে বা চন্দ্রনাথ রথের খুনের ঘটনাতে যুক্ত রয়েছে কিনা তা তারা জানার চেষ্টা করছেন। তার পাশাপাশি এই যে দোলতলা বা তার আগে নোয়াইখালী ব্রিজ, এই যে চত্বরটা অর্থাৎ যশোর রোডের চত্বরে বিভিন্ন যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজ কালেকশন ইতিমধ্যে করা হচ্ছে। তার কারণ সেখান থেকে জানা সম্ভব হবে ঠিক আততায়ীদের সংখ্যা কত ছিল, তাদেরকে পালাতে কেউ সাহায্য করেছিল কিনা। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 10টার কিছু পরে এই খুনের ঘটনা, তার বেশ কয়েক ঘন্টা আগে কিন্তু এই সিলভার রঙের যে নিশান গাড়িটিকে দেখা যায় যশোর রোডে, সেটি প্রথমে নোয়াইখালী ব্রিজের দিকে ঘটনা 3 ঘন্টা আগে দেখা যায় এবং তারপরে 10টা পর্যন্ত গাড়িটি কিন্তু বিভিন্ন জায়গাতে ঘুরেছে। এবং এই যে স্পট রয়েছে যেখান থেকে আর কয়েকশো মিটার গেলেই আবাসন রয়েছে যেখানে চন্দ্রনাথ রথ থাকেন, তার আগে থেকে সেখানে ঘাপটি মেরে গাড়িটি ছিল এবং তার সাথে একটি 2 হুইলার বা একটি বাইকও ছিল। অন্যদিকে এই যে রাস্তা যেখান থেকে চন্দ্রনাথবাবু প্রত্যেকদিন গাড়িতে ফেরেন, ঠিক এইখানে তার গাড়িটিকে একটি বাইক ধাওয়া করছিল। যে সিসিটিভি ক্যামেরা এখান থেকে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি রয়েছে, এই সিসিটিভি ক্যামেরাতে পরিষ্কার সেটা দেখা যাচ্ছে যে দুটো সাইড থেকে একটা এখান থেকে গাড়িটি গেল এবং অপারেশন মাত্র 50 সেকেন্ড হয়, তারপরে ঠিক এই রাস্তা থেকে যশোর রোডের দিকে চলে গেল বাইকটি।